বল হরি 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 হযরত আলী কেডা মরছে? ওই পশ্চিম পাড়ার পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল? কোন পরাণ মণ্ডল? ওই যে বাসের জুড়ি পলবানে হাটে ব্যস্ত। ও আরে কেমনে মরলো? প্রথম বমি আর দাস্ত হইতেছিল, তারপরে গায়ে কি গোটা গোটা উঠলো আর জ্বরে জ্বরে মরেই গেল। পাড়া প্রতিবেশী দুই এক ঘরে এই রোগ দেখা দিছে। আরে এ তো উলো উঠে মরছে। সর্বনাশ সর্বনাশ! সাবধান হও, শীতলা দেবী গ্রামে ঢুকতেছে। সব কিছু উজাড় কইরা ফেলবো। তাদের ঠেকাও। পাশের গ্রামে শীতলা দেবী পূজা করছে, মানুষ করতে শুরু করছে। কাসর বাজাও, শাক বাজাও, শীতলা দেবীর আইতে দিও না। শাক বাজাও, টিনের চাল বাজাও, শীতলা দেবীর আসতে দিও না। সাবধান, যা যা কিছু আছে বাজাও, ঘন্টা বাজাও। ও হাবিব, এত আওয়াজ কিসের? গ্রামে কি ডাকাত পড়ছে নাকি? শীতলা দেবীর ঢুকতে দিও না, শীতলা দেবীর ঢুকতে দিও না। তোর বাপের আওয়াজ না? সাবধান। হ্যাঁ, তোর বাপের আওয়াজ না? বাজাও, টিনের শব্দ বাজাও। সাবধান সাবধান, টিনের শব্দ বাজাও। শীতলা দেবী গ্রামে ঢুকতেছে, সব উজাড় করে ফেলবো, সব উজাড় করে ফেলবো। সব উজাড় করে ফেলবো, একটা লুকো বাঁচবো না রে ভাই। শীতলা দেবীর ঠেকাও। পাশের গ্রামে শীতলা দেবী ঢুকিয়া পড়ছে। শীতলা ঢুকিয়া পড়ছে, উলা উঠতেছে, মানুষ মারা শুরু করছে। এই তুমি আমার একটা কাঁচার থালা দাও, কাঁচার থালা দাও। এই হাবি, তুই একটা থালা বাজা, বুঝছো? দুইজনে একসাথে শব্দ করুক। শীতলা দেবী ভয় পাইবো, এই শব্দ তার কানে ঢুকতে পারবো না। হ্যাঁ, শীতলা দেবী ঢুকতে পারবো না এই গ্রামে। শীতলা দেবীকে ঢুকতে দিব না। সাবধান সাবধান, শীতলা দেবীকে ঢুকতে দিও না, শীতলা দেবীকে ঢুকতে দিও না। রহম করো আল্লাহ, হে মাগ পরওয়ারদিগার, রহম করো, এই গ্রামকে রহম করো। তুমি আমাদেরকে মেরো না মা। আমাদের এই দেশ, এই গ্রামকে রাগ বিরাগ থেকে তুমি বিরত রাখো, মুক্তি দাও। পাপীদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও মা শীতলা, আমাদেরকে ক্ষমা করে भगवते सिद्धिकंठ कुटुंबिनी भोरे कुटुंबिनी भोरे के दे। जय जय हे महिषासुर मर्दिनी रम्या कपर्दिनी। আল্লাহ পাক পরওয়ারদিগার,
আপনি আমাদের দয়া করুন। রহমতুল্লাহ আলামিন। আমরা গুনাহগার বান্দা, আপনার কাছে হাত তুলেছি। আপনি আমাদের সকল সগীরা এবং কবিরা গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ, আপনি দয়াবান, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আমাদের ভুবনে শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি একমাত্র দয়াবান। আল্লাহ আল্লাহ। আমাগরে হকগোলের পক্ষ থেকে কুতুবুদ্দিন রে কাঁচা পাত্তি দিয়ে চা বানাইয়া দাও। মজা করে বানাইও, বুঝছো? আরে কুতুবুদ্দিনের উদ্যোগে আর ভগবানের দয়ায় মা শীতলা দেবী এই গ্রামে ঢুকতেই পারে নাই। সবই আল্লাহ পাকের দয়া। আমি হগল দিলে সজাগ করছি মাত্র। তা হরি, ঢাকা শহরের খবর কি জানো কিছু? পরিস্থিতি খুব থমথমাইয়া। তয় শেখ সাহেব হাল ছাড়া নাই। 7 তারিখের ভাষণের পর থেকে শেখ সাহেব হেয়া ভুট্টু অগলগে আলাপ চালাই যাইতেছে। তাই আমার কি মনে হয় কুতুবুদ্দিন জানো, এই হেরা ক্ষমতা দিব না। না দিয়া উপায় নাই। শীতলা দেবী রে যখন এই গ্রাম ছাড়া করছি, এইবার আমগো দেশের অধিকার যখন হরণ করতে আইব, আমরাও এগো শীতলা দেবীর মতো এই দেশ থেকে তাড়ামু। এবার সময় হইছে ভিতরে ভিতরে আমগো তৈরি হইতে হইব। শেখ সাহেব তো স্বাধীনতার ডাক দিয়াই দিছে, মনে রাখবা হের কথাটা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমগো স্বাধীনতার সংগ্রাম। কি গো মিয়ারা? না, মোটেও ঠিক কয় নাই। মুজিবের এই ভাষণ স্বাধীনতার ডাক না, তোমার শরীর একটু গরম করছে, বুঝলে মেয়েরা? গরম করছে আর কি। থাম, হয় মিয়ারা, স্বাধীনতার ডাক দেওয়ার পর কেউ কি আবার আলোচনা করে নাকি? অস্ত্র নিয়ে নাইমা পড়ে। এখনই এত গরম খাইও না। তা কুতুব মিয়া, হিন্দু লইয়া তো ভালোই আলোচনা টেবিল সাজাইছো। দেশটারে হিন্দুস্তান বানানোর যে ষড়যন্ত্র চলতেছে, সেই ষড়যন্ত্রের সাথে তুমিও তাল মিলাইছো না? হিন্দুস্তান বানাইতেছে এটা তোমারে কেডা কইছে? হ্যাঁ, কেডা কইছে তোমারে? দেশ স্বাধীন হইলে একটা স্বাধীন দেশ হইব, সেটা হিন্দুস্তানও না পাকিস্তানও না। হিন্দু মুসলমান এই 7 কোটি বাঙালি মিলে একটা দেশ হইব। এই আও শালারা, সবার সাথে তাল মিলাও। ঠিকই কইছে না? ভয় না জনবে আর দেখালি। হ্যাঁ, এই, এই সাবানা। আরে পাকিস্তান হইলো আমাকে পেয়ারের দেশ। এই দেশটার লয়ে যে কত ষড়যন্ত্র চলতেছে, শেখের বেটা শেখ দেশটারে শেষ কইরা দিব। এই তাড়াতাড়ি বানা। একটা পুচ্ছি বাচ্চা যদি আসতো। ওই হাবিব ভাইসা, এদিকে আয়। কি না চাচা? আচ্ছা, একটু মাস্টার কাকার বাসায় যাইতে পারবি? কেন, আপনার কি কোনো বই লাগবো? না, বই লাগবো না। তোর কুসুম ফুপুরে এই কাগজটা দিতে হতো। আপনি যাইলেই তো হয়, আমার যাওয়া লাগবো কেন?
না মানে আমি গেলে না একটু সমস্যা আছে। আমি স্যারের সামনে কেমনে যাই ক? সে আমার স্যার না, কেমন মানে শরম শরম লাগে, বুঝছ না? সে তো আমারও স্যার, আমারও তো শরম করে। আরে তুই তো ছোট মানুষ, তোর আবার শরম। এই নে, তুই গেলে তোর আমি 10 পয়সা দিবি। দিবেন তো? হ্যাঁ শোন, তোর কুসুম যদি এরকম একটা চিঠি আবার আমার দেয়, তুই এটা আমার জন্য নিয়ে আসিস। আচ্ছা। আর সাবধান, কেউ যেন না টের পায়। কেউ দেখবো না, ঠিক আছে আমি যাই। কুসুম ফুফু, কুসুম ফুফু। কি রে হাবি? নাদের চাচা তোমার এটা দিতে কইছে। তুমি নাকি এরকম একটা দিবার পারো, কইছে নিয়ে যেতে। তুই একটু বয়, আমি আইতেছি। ঠিক আছে। ওই ভাইসা আয়, কিছু দিছে না কিছু কইছে? তোমার লাগে এই চিঠিটা পাঠাইছে, মানে মোয়া দিছে। খোঁজ কি? দাঁড়া, আরে পয়সাটা রাখলাম, তুই দাঁড়া। 10 পয়সা দিতে মনে তোরে পাইছি। এলো দাঁড়া বাচ্চা, মোয়াটা একটু খাইয়া লই। যা যা যা। তুমি ডাকলে আমি কি না এসে পারি? চন্দ্র তারা গ্রহ যত, ভালোবাসা আছে তত। চন্দ্র তারা গ্রহ যত, ভালোবাসা আছে তত। এমন ভালোবাসবো তোমার, কেউ বাসবে না আমারই মতো। এমন ভালোবাসবো তোমায়, কেউ বাসবে না আমারই মতো। চন্দ্র তারা গ্রহ যত, ভালোবাসা আছে তত। এমন ভালোবাসবো তোমায়, কেউ বাসবে না আমারই মতো। এমন ভালোবাসবো তোমার, কেউ বাসবে না আমারই মতো। যদি করো অভিমান, থাকবে না দেহে প্রাণ। এক জনমে কেমন করে প্রেমে পড়লাম এত। যদি করো অভিমান, থাকবে না দেহে প্রাণ। এক জনমে কেমন করে প্রেমে পড়লাম এত।
চন্দ্র তারা গ্রহ যত ভালোবাসা আছে তত এমন ভালোবাসবো তোমায় কেউ বাসবে না আমারই মতো এমন ভালোবাসবো তোমায় কেউ বাসবে না আমারই মতো যত করো অভিশাপ ইচ্ছে হয় কাছে পাবার সারা বেলা থাকি যেন প্রেমের কাছে নত যত করো অভিশাপ ইচ্ছে হয় কাছে পাবার সারা বেলা থাকি যেন প্রেমের কাছে নত চন্দ্র তারা গ্রহ যত ভালোবাসা আছে তত এমন ভালোবাসবো তোমার কেউ বাসবে না আমারই মতো এমন ভালোবাসবো তোমার কেউ বাসবে না আমারই মতো কিরে বন্ধু, আব্বার ছাত্র ছিলি সে অনেক দিন আগের কথা তার কাছে শিক্ষার অনেক কিছু ছিল তো কিন্তু তার মাইয়ার কাছ থেকে কি শিক্ষা নিলি ইয়ে মানে শালা। ইয়ে মানে কি বন্ধুর বইনের সাথে ইটিস পিটিস করো আব্বার কাছে জানাবো নাকি দোস্ত, তোর আব্বারে কিছু কইস না। লাথিউসটা যদি মারতে হয় তুই আমারে মার। শালা লাতুসটা মারুম কেন আমার বোন রে তোর ভালো লাগে সেও তোরে পছন্দ করে ছোটবেলা থেকে তোর আমি চিনি নাকি আমার সমস্যা কি তোর কাছে কুসুম ভালোই থাকবে দোয়া করিস দোস্ত। আচ্ছা, তোর কি মনে হয় আমরা কি এবার পরীক্ষা দিতে পারব? মনে হয় না রে 2-4 দিনের মধ্যে দেশে একটা কিছু উলট পালট হইবে বলে আভাস পাইতেছি চল চা খাইতে খাইতে কথা বলি। চল বাপ ঠিক মতো স্কুলে যাস তো? 2-1 দিন ফাঁকি দেই। এই তো স্বীকার করলি, সবসময় সত্য কথা বলবি। কিন্তু বাপ স্কুলে না গেলে চলবো? আমার মতো কি সারা জীবন চাষা বসা থাকবি? হ্যাঁ, তোরে লয়া আমার অনেক স্বপ্ন রে বাপ। তুই অনেক বড় পড়ালেখা দিবি, চাকরি করবি, তোর মায় ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে আরাম করবো। লোকজন তোরে দেখায় কইব, ওই যে দেখ কুতুব চাষার পোলা কত বড় অফিসার হইছে। ঠিক মতো লেখাপড়া করবি বাপ। ঠিক আছে। হল অনেক দিন আগে একটা গান শুনছিলাম। কি গান? এই গানের মধ্যে বাপ পুলারে কুলে নিয়ে কইতাছে, তোরে চান কমুনা তারা, নদী কমুনা ধারা। আরে ধারা হইল গাঙের স্রোত, তরে চান কমুনা তারা, নদী কমুনা ধারা। ওরে আমার প্রাণের ধন, তুই আমার সুনাম ছড়াবি এই সারা জগৎ ভরা। গানের কথাগুলো বড়ই সুন্দর। আমিও তোমার নাম সারামু বাবা। বাপ এই স্বপ্নই তো দেই কাকা। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব।
ওয়ালাইকুম আসসালাম। সত্যি কবিরাজ সাহেব, আমি আপনারে কোনোদিনই প্রথমে সালাম দিতে পারলাম না। যে আগে সালাম দেয় সে বেশি সোয়াব পায়। এই সুযোগটা আমি কেন হাতছাড়া করুম? দেখেন, একদিন আমি ঠিকই প্রথমে আপনার সালাম দিব। সেই সুযোগ আমি কাউরে দিই না। এই ব্যাপারে আমি খুব স্বার্থপর। তা আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু মনটা বেশি ভালো না। দিনে দিনে কেমন যেন টেনশন বাড়তেছে। দেশের অবস্থা ভালো মনে হইতেছে না। ওই যে কখন জানি দেশে কি হয়ে যায়। ভুট্টো, ইয়াহিয়া এরা তো আমাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতেছে, আমাদের ন্যায্য পাওনা দিতেছে না। কিন্তু কবিরাজ, আমরা কিন্তু এমনে এমনে ছাইরা দিব না। সারার প্রশ্নই আসে না। আমাগো অধিকার আমাগো দিতেই হইব। ওরা আমাগো 23 বছর ধইরা চুইসা খাইতেছে। পূর্ব পাকিস্তানের সকল সম্পদ ওই পশ্চিম পাকিস্তানে নিয়ে মজুত করতেছে। মিল, কল কারখানা সব ওইখানে। আমাগো কোনো উন্নয়ন নাই। আমাগো ঠিকই এর ব্যবস্থা করতে হইব। আমরা এটা সহ্য করুম না। সত্যি কবিরাজ, তোমার কথা শুনা খুব ভাল লাগলো। ন্যায় করতে আর বলতে আমি ভয় পাই না মাস্টার। আপনি খুব ক্লান্ত, বাড়ি গিয়ে রেস্ট নেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, মন মোড়া হয়ে বয়ে রয়েছিস কেন? কিছু হয়েছে? কথা কয় না। কিছু হয়েছে? আব্বা, ভাইজান রে একটা বিয়ার সাথে দিয়ে দিলে হয় না? চাইছিলাম ওর বিয়ে পরীক্ষাটা হলেই ওরে বিয়ার শাদি দিব। আমি তোর কষ্টটা বুঝি রে মা, কিন্তু দেশের যে অবস্থা তাতেও বিয়ে পরীক্ষাটা দিতে পারবো কিনা আল্লাহ জানে। কেন? বঙ্গবন্ধু না 7 তারিখ স্বাধীনতার ডাক দিল, তাইলে ওরা এখনো বয়ে রয়েছে কেন? ইয়াহিয়া ভুট্টোরে শেষ সুযোগ দিতেছে। তাতেও যদি তা করে সুমতি না হয়, যুদ্ধ ছাড়া তো আর কোনো মুক্তি নাই রে মা। তা আরজু কই? ওর লগে তোমার দেয়াই হয় না, সারাদিন থাকে কই? তা আমি কি করে কই কও? তবে হ্যাঁ, একটা কথা আমি জানি। কি? ভাইজান একজনকে পছন্দ করে। তা মায়াটা কেনা? জাহানারা খালার মাইয়া আছে না, বেনু। এই লেগাই বিয়া দিতে কস? হ্যাঁ। আরে পিছনে কারে দেখো? তোমার বন্ধু আমার ভাইজানরে দেখি, সে কোন দিক দিয়ে এসে দেখে ফেলাইয়া আমার ঠ্যাং ভাঙ্গে ফেলাইব। আরে ওর ঠ্যাং আমিও ভাঙতে পারি। কও কি সুমন্দির ঠ্যাং ভাঙবা? ছোট বোনের লাভারের ঠ্যাং তো বড় ভাই ভাঙতেই পারে নাকি? ও তার মানে ভাইজানও ডুবি ডুবি? জি, একেবারে হাতে নাতে ধরা পড়ছে। তাইলে আমি আর ভয় পাই গারে। বন্ধুরে তুমি কোথায় ছিলারে? তোমার আমার আত্মা সে তো একই সুতোয় বাঁধা,
কেউ কখনো কারো থেকে হব না আলাদা। ও বন্ধুরে তুমি কোথায় ছিলা রে, তোমার আমার আকাশে তো একই সুতোয় বাঁধা, কেউ কখনো কারো থেকে হব না আলাদা। ও বন্ধুরে তুমি কোথায় ছিলা রে। একটা হৃদয় যতটুকু ভালোবাসতে পারে, তারও বেশি ভালোবাসি আমি যে তোমারে। ও একটা হৃদয় যতটুকু ভালোবাসতে পারে, তারও বেশি ভালোবাসি আমি যে তোমারে। যেমন একই সুরে বাঁধা ছিল কৃষ্ণ আর রাধা। ও বন্ধুরে তুমি কোথায় ছিলা রে, তোমার আমার আত্মা সে তো একই সুতোয় বাঁধা। কেউ কখনো কারো থেকে হব না আলাদা। ও বন্ধুরে তুমি কোথায় ছিলা রে। চলো আমরা বিয়ে করে ফেলাই। তুমিও না কিছু অজ্ঞানের মতো কথা কও। আমি বিয়া করলে আমার বাপ আর ভাইজান রেখে দেখবো। তোমার বাপরে কও ভাইজানের একটা বিয়া দেয়া দিতে, ঘরে একটা নতুন বউ আসে। কইছিলাম তো। কি কয়? কয় ভাইজান বলে আগে বিয়ে পাশ করব, বিয়ে পাশ করানোর পর কিছু চাকরি বাকরি করব, তারপরে গিয়া বিয়ে। তো এতদিনে যে হের মায়াটা বুড়া হয়ে যাবো এটা হ্যাঁ ভাবে না? এই আমি বুড়ি হমু কেন? তাছাড়া আমার তো ভালোবাসার মানুষ আছে, আমি যারে ভালোবাসি তারই বিয়ে করব। কোনো সমস্যা? সমস্যা কি? আমি তোমার প্রেমে হব সবার অনন্ত ভাগী, আমি সকল দাগে হব দাগী অনন্ত ভাগী। আমি তোমার প্রেমে হব সবার অনন্ত ভাগী। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আমি কুতুবুদ্দিন। কি ব্যাপার এত রাতে কুতুবুদ্দিন, কি খবর? আপনি কিছুই জানেন না দেখি? না তো। আরে আরে পাক হানাদার বাহিনীর রাজার পাক ওই যে পুলিশ ফাঁড়ি আছে না, হ্যাঁ। এখানে নাকি আক্রমণ করছে। সারা ঢাকা শহর ওই আপনার ওই আক্রমণ চালাইছে, এই যা খুঁজি তাই করতেছে। শুনেন পাখির মতো মানুষ মারতেছে। শেখ সাহেবকে গ্রেপ্তার করছে। কি আমি তো ওই কানা ঘুষা শুনে আসলাম। আপনার রেডিও কই? মা কুসুম, এ কুসুম তাড়াতাড়ি রেডিওটা নিয়ে আয় তো মা। এত কিছু ঘটে গেছে ঢাকায়। ও কি ওরে মা তাড়াতাড়ি আন, এত কিছু ঘটে গেছে। রেডিওটা মাস্টার সাহেব শুনছেন? আরে কুতুব তুমি শুনছো? আরে দেশের স্টেশনটা ধরেন না। আরে পাওয়া যায় উনি। আপনি একটা কাজ করেন, ওই ইন্ডিয়া বা বিবিসি ধরেন না। হ্যাঁ ঢাকা তো ধরতেছে না। হ্যাঁ মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, আরে তোমরা সবাই দেখি এখানে আসো। আসসালামু আলাইকুম। এই
কোনো খবর শুনতে পাইছো? হ্যাঁ এই শুনছি তো। জুলুম বাজরা নাকি নির্বিচারে মানুষ মারতাছে। কুতু কুতু তাই কইলো। আচ্ছা কি ধরে না? না শব্দ হইতেছে কিন্তু কোনো কথা শোনা যাইতেছে না তো। কি হয়েছে? পাক বাহিনী তো গণহত্যা শুরু করে দিচ্ছে। বঙ্গবন্ধুকে গ্রেফতার হয়েছে। কয় কি? আব্বা শোনেন, আমি দেখতেছি। হায় হায়, মন কি হইব? ওরা তো দেশটাকে সর্বনাশ করে ছাড়বো। আরে তুমি কি কইতেছ? এত সহজে সর্বনাশ হইব? আরে 7 কোটি মানুষকে হাতে চুরি দিব। বঙ্গবন্ধু গ্রেফতার, এখন কি হবে? কে আমাদের দিক নির্দেশনা দেবে? আপনারা সবাই এখানে আছেন? শুনেন, খবর থাইলে সবই পাইছেন। দিক নির্দেশনার কথা বলতেছেন। দিক নির্দেশনা তো আমরা পাইছি। আপনিও এখন সবাই জাগ্রত হইতে হইব, সবাইকে জাগ্রত করতে হইব। চলেন সবাই, সবাই জাগ্রত হইতে হবে। চলো 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 চলো। বাসা যাও, আমি তাহলে যাই। হ্যাঁ ভালো দেখি কতই করে বলি। শেখ সাহেবরে গ্রেফতার করছে, তার 7 তারিখের ভাষণ মনে করো। তোমাকে যা কিছু আছে তাই দিয়া শত্রুর মোকাবেলা করবা। মনে রাখবা, আমি যদি হুকুম দিবার না পারি, প্রত্যেক ঘরে ঘরে তোমরা দুর্গ করে তুলবা। কোথায় আসো? সাবধান হও, সাবধান হও। শেখ সাহেব গ্রেফতার। এই মিয়া, এমন করে সিলাইতেছিস কেন? এই তুই কে মনে করছস ওলা ওঠা ঠেকানোর লাইগা সারা গ্রামে মানুষটা সতর্ক কইরা থালা বাসন পিটাইয়া হ্যাঁ শীতলা দেবীরে ঠেকাইতে পারছিলি বইলা পাক বাহিনীর হাত থেকে নিস্তার পাবি? সেই আশা কইরা কোনো লাভ নাই। মুজিব 14 শিখে। সুতরাং এইভাবে চিল্লাইয়া গলার স্বর নষ্ট না করে কাম করো, যাও। চাষার বাচ্চা চাষা, ওনার কত বড় সাহস! উনি এই গ্রামের মুজিব হইবার চায়। এরপর যদি বেশি চিল্লাও তাহলে তোমারও মুজিবের মতো 14 শেখের মধ্যে হান্দাই দেবো, বুঝলা? কিরে হারাইলি কা? যা কাম কর। যা। এক ধমকে সব ঠান্ডা। আয় স্বাধীনতার ঘোষণা আইসে পড়ছে। এখন আমাকে সবাই জাগ্রত করতে হইব। জয় বাংলা, জয় বাংলা। আমরা যারা যারা যুদ্ধে যাব সবাই একসাথে হয়ে আলোচনা করে ঘর থেকে বেরিয়ে পড়তে হবে। আর ভয় নাই, স্বাধীনতার ঘোষণা চলে আইছে। আমি এখন যাই, সবাই যুদ্ধে যাওয়ার দাওয়াত দিতে হইব। চলেন চলেন। স্বাধীনতার ঘোষণা এসে পড়ছে।
আর ভয় নাই। এবারে সংগ্রাম আমাকে মুক্তির সংগ্রাম। এই কুতু এইভাবে সিলেতাছস কেন? সারা গ্রামের মানুষের যুদ্ধের দাও দিতেছস। স্বাধীনতার ঘোষণা এসে পড়ছে, আর ভয় কি? ভয়ের দেখছস কি? তোরা যারা যুদ্ধ করবি নগরে কুত্তার মতো গুলি কইরা মারুম। তোরা দেশদ্রোহী, নিমক হারাম, বিচ্ছিন্নতাবাদী বুঝছস? এই ধর সারে সারা মানে স্যার কইতেছি। এই রবিদা আর পায়ে রবিদা, খুব রবিদা। জোর বাড়ছে না? স্যার বাড়িতে বাড়িতে গিয়া মাইনষের খবর দেস, আর তুই বাড়িতে বাড়িতে গিয়া মাইনষের খবর দিতে পারবি না। সবগুলারে সাইজ করুম, তোরে দিয়েই শুরু করতেছি। রমেশ রহিম রে যদি আমি হাতের কাছে পাইতাম, তো মা কালীর দিব্যি আমি বলি দিতাম। তবুও ভালো শয়তানের বাচ্চারা ওরে জানে মারে নাই। সারা দেশে পাখানাদার বাহিনী আর তার দোসর আলবদর রাজাকারেরা যেভাবে মানুষ মরতাছে, বাড়িঘর জ্বালাইতাছে। এটা কোনো মানুষের কাজ না, আল্লাহ সহ্য করবো না। ওকে উপরে লানত পড়বো, লানত। নাদের হারজু বড় ইচ্ছা ছিল যুদ্ধে যাব, এটা মনে আর হইল না। ওই রহিম আর রমিজা অগুলেগা আমি মুক্তিযুদ্ধে যোগদান দিতে পারলাম না। পারবেন, আপনি পারবেন কুতুব ভাই। আমরা ট্রেনিং থেকে ফিরে আইতে আইতে আপনি সুস্থ হয়ে যাবেন। আমার মায়া দুইটি পিছুটা, নইলে আমি তোমাকে লকি ট্রেনিং দিতে যাইতাম। সবাই যুদ্ধে গেলে তাইলে মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান এগুলো রক্ষা করবো কিনা? এদেরকে আগলে রাখবো কেনা? এদেরকে রক্ষা করাও তো একটা যুদ্ধের অংশ নাকি? মাস্টার সাহেব ঠিকই কইছে। বাবারা, তোমরা দেশটাকে রক্ষা করার জন্য বাইরে পড়ো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমাকে রক্ষার কথা তুই ভাবিস নে, আমরা আমাকে ঠিকই রক্ষা করতে পারবো। তুই দেশের কথা ভাব, দেশের মানুষের কথা ভাব। দেশের সব মানুষ ওই হায়নাগো হাত থেকে দেশটারে বাঁচানোর লেগা তোর মতো যুবকের মুখের দিকে তাকায় আছে। দেশটা রক্ষা কর। মাঝে মাঝে এসে আমরা দেখা করব, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ ভরসা। যাও ভাই ভাই, আর দেখা হইব কিনা জানি না, কিন্তু আমি আশায় থাকবো। অবশ্যই দেখা করবো। দেরি করিস না বাবা, যাও।
কাঁদো না মা, কাঁদো না। তুমি কাঁদলে আমার যাওয়ার পথ পিচ্ছিল হয়ে যাবে। না বাবা, আর আমি কাঁদবো না। যা, দেশ রক্ষা কর। দেশের জন্য আমি তোকে উৎসর্গ করলাম। আমার কিছু হবে না মা, তুমি আমার জন্য দোয়া করো। আরে পাগলি, কাঁদিস না, তোর ভাইজানের কিছু হবে না। স্বাধীন বাংলা নিয়া তোর ভাই ফেরত আসবো। দোয়া করিস, দোয়া করো মা, আমার জন্য দোয়া করো। কাঁদো না কুসুম, তুমি কানলে আমার মন দুর্বল হয়ে যাব। কানতে তো চাই না, কিন্তু আমার মন মানে না। কে জানে, হয়তো হয়তো এটাই আমাদের শেষ দেখা। আমার কিছুই হবো না, আমার কিছুই হবো না কুসুম। তোমার ভালোবাসা আমার লগে আছে না। যদি আমার কিছু হয় তাইলে তোমারও কিছু হইব না, তোমারও কিছু হইব না। আমার ভালোবাসা তোমার লগে আছে না। मुक्ति बाहिनी नहीं है, लेकिन राजद्रोही है। हाँ, इंडिया का दलाल है। अरे हमारा प्यारा पाकिस्तान के लिए उन लोग लड़ रहे हैं। नहीं 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 नहीं। और सुनो, हमारा प्यारा पाकिस्तान को जो दो भाग करना चाहती है, हम उसको बदन से टुकड़ा टुकड़ा कर देंगे। सच बात है सर, सच बात सर। और ये मुक्ति का काम में कोई भी इस राजद्रोही का काम में शामिल होगा, वो भी क्रिमिनल है। और जो क्रिमिनल को सपोर्ट करेगा वो तो क्रिमिनल है ही, और उसको खानदान को तबाह कर दे जाएगा। ठीक है सर। वो भी क्रिमिनल सर। हाँ, मैं तो एक मर्द हूँ, लेकिन बीवी मेरा अभी पास नहीं है। हम क्या करूं? सर इंतजाम करेगा। अरे तुम तो बहुत समझदार आदमी है। सर मुझे
अभी जाता है इंतजाम करने है जाता है सर सुनो गड़िया गड़िया देख के लगा ठीक है सर मैं सर्च करके लेके आना है चल चल अस्सलाम वालेकुम सर वालेकुम अस्सलाम ठीक है सर सबको जला दो सबको खत्म कर दो सब हिंदू लोग को ये फैसले के ऐ साला हिंदू है मुक्ति का दुकान है सर तुम मुक्ति हो नहीं सर तुम्हारा नाम क्या है सलाउद्दीन सर तुम्हारा नाम सलाउद्दीन है नहीं सर नहीं वही साला हिंदू है नाम सर रामलाल है মাস্টার সাহেব আমি হরিদাস হরিদাস তোমরা এত রাইতে কি মনে করিয়া মাস্টার সাহেব আমরা আর থাকতে পারতেছি না মিলিটারিটা এই গ্রামে ঢুকে সমস্ত ঘরবাড়ি জ্বালাইয়া পুড়িয়া সরকার করে দিতেছে ঘর থেকে মা বোনদের টাইনা আইনা ইজ্জতহানি করতেছে তাই আমি এই সমস্ত মেয়া দুইটারে লইয়া কেমনে করে বাঁচবো তাই আমি অগণ লইয়া ইন্ডিয়া চলে যেতেছি আমার করে ঘর বাড়ি থাকলো আপনি দেখিয়ে রাখেন এই দেশ যখন স্বাধীন হইব তখন আবার জন্মভূমিতে ফিরে আসবো
বাপের ভিটা ফিরে আসবো। হরি ফিরে আসবো। হরিদাস, অবশ্যই তুমি ফিরে আসবে, অবশ্যই। কেননা এটা তোমার, আমার, আমাদের সবার জন্মভূমি। হরিদাস, আমি আমি তোমাদের রক্ষা করার দায়িত্ব আমি নিতে পারতেছি না। আমি যে তোমাদের রক্ষা করতে পারবো সেই প্রতিশ্রুতি আমি দিতে পারতেছি না। হরিদাস, ঠিক আছে, যাও যাও, গিয়া নিজেরে বাঁচাও আর মেয়ে দুটারে রক্ষা করো। যাও, রাত থাকতে থাকতে চলে যাও, যাও। আরে এই হায়নাগো ভয়ে আমি আমার নিজের মেয়া কুসুমকেও ঘরে রাখতে পারি নাই, তার ওই কুতুবের বাড়িতে লুকায় রাখছি। বেনুর ওইখানে, বেনু লগে থাকে। মা, তোরা তোর এই মাস্টার রে মাফ করে দে মা। আমি তোকে রক্ষা করার দায়িত্ব নিতে পারলাম না রে মা, মাফ করে দে বাবা। খারা মালাউনের বাচ্চারা কই যাস? তুমি সঙ্গে যাইতে দাও, আমাকে তুমি কিছু করো না। তুমি যাইতে দাও। আরে রাখ, বাঙালি মুসলমান কই ছাড়তাছি না। আর তগো, এই মায়া দুটারে নিয়ে যা, মেজর সাহেবের বেবি কাছে নাই। আমার এত বড় সর্বনাশ করো না। তুমি মনে করো এই গ্রামে আমরা দুজনে একাত্রে মানুষ হয়েছি, আমরা একসাথে খেলছি, একসাথে লেখাপড়া করছি, একসাথে বড় হয়েছি। তুমি আমার এই দুইটা মেয়ের সর্বনাশ করো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তোমার ভাই বোনি, রমেশ তোমার দুইটা ভাই বোনি। তুমি আমার এত বড় সর্বনাশ করো না। ওদেরকে বেরো না, ওদেরকে ছেড়ে দাও। সব মালাউনের বাচ্চা, এই দেশে জন্ম নিয়া এই দেশের খাইয়া পইরা তোরা ইন্ডিয়ার দালালি করতেছস। হ্যাঁ, তোরা সব নেমো হারাম, আর তগো লগে জুটছে এই দেশের কিছু মুসলমান নেমো হারাম। তগো কারো রক্ষা নাই, কারো রক্ষা নাই। রমেশ, এটা তুমি কি করলা? সব দোষ এই মালাউনের বাচ্চা গো। এরা পাকিস্তান ভাগ করানোর লিগা উস্কানি দিতেছে, এরা দেশটারে হিন্দুস্তান বানাইতে চায়। তোমরা ভুল বুঝতেছো। এই দেশ কোনোদিন হিন্দুস্তান হইব না। এইটা স্বাধীন একটা দেশ হইব, বাংলাদেশ। তোমরা এই নিরীহ মানুষগুলিরে মাইনো না। এটা পাপ, এটা অন্যায়। আরে মিয়া, তুমি তো একটা বন্ড কবিরাজ। এই কথা কম, মায়া দুটারে নিয়ে চল। এই যা যা। এই এক পা গাবা না। গুলি করো। আজাও আজাও। আমি চলতে পারতেছি না। জানোয়ার গুলো আমাকে গ্রামটারে জ্বালায় পুরা সারখার কইরা দিতেছে, হাজার হাজার মানুষ মারতেছে। আমার হরিদাসকে মারলো, কবিরাজকে মারলো, আর আমি কিছুই করতে পারতেছি না।
বাবা আমি যুদ্ধে যাই। বাজান বাজান তুই যদি আরেকটু ডাঙর হইতি তাহলে হাসাই তোরে আমি যুদ্ধে পাঠাইতাম রে বাজান। কান্দেন না, খায়ালাম। কুসুমরা খাইছে? হ খাইছে, আপনি খায়ালাম, একটু খায়ালাম। কয়দিন না খায়া থাকবেন? আমার মুখে খাবার ঢুকলো না, খাবার নিচে নামবো না রে বউ। না খাইলে কি চলবো? বাঁচতে হইব না। আমার পাটা যদি ভালো থাকতো। सर ये मेन मुक्ति का घर है। खैरिए सर। आई नादर हमारा डाक दे। নাদের মা কই? নাদের মা আছে নাকি? उसका माँ है। এই তেরা বেটা কাহা है? তোমার পোলা নাদের কই আছে? কই আছে কেমনে কম? আমার পোলা যুদ্ধে গেছে। ও এইটা বুঝি আসল জানোয়ার? এই বেডি মুখ সামলাই কথা কইবি। এ হইল আমাদের মেজর সাহেব। মুখ সামলাবো কে রে? এই জানোয়ারটাই তো সবগুলা মায়ের নষ্ট করে। আর তোরাই তো জন মাইয়া ধইরাই নিয়ে ওরে উপহার দেস। হরিদাসের মাইয়া দুইটার তোরা নষ্ট করছস। তোর ঘরেও তো সুন্দরী মাইয়া আছে, বেনু, সে কই? কি তোরা আমার মাইয়ারও নষ্ট করবি? আর বুকা है उसका बीबी पास नहीं है। খারা ওর মোরদামি আইজ আমি বাই করমু। খারা क्या बोला? सर बोला आपका लिए कुछ इंतजाम करना है, वो रेडी करना है। ওর মোরদামি আইজ আমি চিরকালের লাগি বাই করমু। কসম করে দিমু। খারা আমার দাবি আমার দাবি अरे ताड़ाताड़ी आए बेटा। बेडी माईগুলারে কই লুকাই রাখছে? अरे पामुने चल सर चलिए। सर ये मुक्ति का घर है और ये साला मुक्ति का बाप है। तेरा मुक्ति लड़का किधर है? युद्ध कैसे? सर ये रेडियो यहाँ पर बैठे बैठे मीटिंग करता है सर। मुक्ति युद्ध को साथ मीटिंग करना है यहाँ पर बैठे बैठे। स्वाधीनता शिक्षा देता है ये साला। এই রমেশ আমার রেডিও কি দোষ করলো? আমার পোলা পাইতে নাই তারে খুঁজে নাও। রেডিও দাও, রেডিও দাও। रेडियो निबी दिमुना বাঘ ভাইয়ের পাছাটা কুত্তা দে, রেডিও দে, রেডিও দে। চুপ, বেশি কথা কইলে তোরও খতম করে ফেলামু। শালা ইন্ডিয়ার এজেন্ট। ক তোর পোলা কই? जानलेও कम ना की करबी? गुली करबी? कर कर गुली। तेरा इतना बड़ा हिम्मत, तेरा मरने का कोई खौफ नहीं है? মেজর দেশে 7 কোটি মানুষের মাইরা শেষ করতে পারবা না। দেশ কইলাম একদিন স্বাধীন হইবই। আর সেই দিন তোমার ঘরে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হইব কইয়া দিলাম। সেই আশায় ঘুরে বলি আমেরিকার যুদ্ধ জাহাজ আসতেছে, সব তামা বানায় ফলাইবো। হ্যাঁ যুদ্ধ করবি তোরা, একদম শেষ করে দিব। ওই তোর পোলা যুদ্ধে গেছে, তুই বাড়িতে কি করস? মাইয়ারে পাহারা দেস। সা उसको সুন্দরী লড়কি है। ওই তোর সুন্দরী মাইয়া কুসুম সে কই? ওই শয়তানের বাচ্চা
তোর ঘরে মা বোন নাই? তোর ঘরে মা বোন নাই? ये लिबरेशन के बीच में ये छोटा छोटा बच्चा लोग को मन में बीज रोपण कर रहा है। না কোথাও মাইয়াডারে পাইলাম না, কনফার্ম লুকাই রাখছে। পলায়া যাইব কই? স্যার চলিয়ে কুতুব কা বাড়ি চলিয়ে স্যার। चलो आइए मेरे सब आइए। হ্যাঁ খারাও 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 এদিকে আও। মাস্টার মাইয়ে কুসুম আর নাদেরের বোন বেনু খবর জানো? আমি কই থেকে জানবো ভাই? কুতুব কই? হে তো ঘরে বইরা রইছে, চলতে ফিরতে পারে না, আর ওই ঠ্যাং দিয়ে তো একেবারে শেষ। সাইজটা তাহলে ভালো মতোই করছি। তা কও না ভাবি, ওরা কই? আমি জানি না। सर इसको चलेगा? जरूर चलेगा, ले चलो। जी सर। ভাবি তোমার কপাল খুলে গেছে, মেধা সাহেব তোমার পছন্দ করছে, আসো। খবরদার আমার ছবি না। কি হইছে রে বউ? এই কার লগে কথা কও? কেউ না, তুমি ঘরে থাকো। ও গুলি শব্দ কেন? আমার কিছু হয় নাই, তুমি ঘরে থাকো, তুমি আইসো না। গুলির শব্দ পাইলাম। ও चलिए चलिए। वो কথা বলছ না কেন? বাবা আমি যুদ্ধে যাবো, আমার মায়েরা যারা মারছে তাগুলো আমি মারতে চাই। আমার আব্বারে মারছে, রেডিওটাও ভাঙছে। ওরা মারে মারছে, রসিমন ভাবিরেও মারছে, হরিদাসরে মারছে, ঝর্ণা শিখার ইজ্জত নষ্ট করছে। ওরা কত বড় জানোয়ার, কবি রাষ্ট্র পর্যন্ত মারছে। আমার আমার পাটা যদি ভালো থাকতো, ওই রমিক ছেলে আমি। পাক সেনারা তো জানে না কারা মুক্তি, কাদের বাড়ি কই। এই রাজাকাররা এদের সব চিনিয়ে দিতেছে, এরাই বড় শত্রু। কুতুব ভাই, আমরা সবাইরে হারাইতেছি, দেশের মানুষ কাউরে না কাউরে হারাইতেছে। তাগো আত্মা কোনোদিন শান্তি পাইব না যদি আমরা এই দেশ স্বাধীন করতে না পারি। আমরাও যুদ্ধে যাবো, তোমাকে রান্না বান্না করে দিব, সেবা যত্ন করু। হ্যাঁ, আর আর শিখাই দিলে তো অস্ত্রও চালাতে পারবো। হ্যাঁ করতেছে তো, কত মাইয়া কতখানে মুক্তিযোদ্ধাকে কত ভাবে সাহায্য করতেছে।
এত মানুষের চেষ্টা বিফল হইব না রে ভাই। না দে আরজু, আমি তো পারতেছি না। আমার পোলাডারে তোমরা যুদ্ধে নিয়ে যাও। কি কর কুতুব ভাই, ও তো ছোট, ও কি যুদ্ধ করবো? পারবো পারবো, কত ছোট পোলা বাইন মুক্তিযোদ্ধাকে সাহায্য করতেছে না। কেন নাদের চাচা, মনে নাই আমি তোমার চিঠি কুসুম ফুফুরে নিয়ে দেই নাই? ওই রকম অনেক সাহায্য করতে পারবো। তোমার তো আর কেউ নাই, যদি ওর কিছু একটা হয়ে যায়। হইলে হইব, কত বাপ দেশের লাইগা পোলাগো কুরবানি দিতেছে। আমি আমি একজন মুক্তিযোদ্ধার বাপ হইতেছি। নাদের ওরে নিয়ে যাও, ও যদি যুদ্ধে যায় আমার মুক্তিযোদ্ধা হবার স্বপ্ন পূরণ হইব। হাবিব ভাই, যা বাজার যা। তোমরা ওনারা দেখে রাখো। আমার মাইরো না, জান ভিক্ষা দাও, বিনিময়ে যা চাইবা তাই পাইবা। যা চাইবা তাই পাইবা, মারিও না। জান ভিক্ষা দিলে ওই মার মার। আমার বাজার, আমার বাজার, স্কুল ক্যাম্পে হামলার সময় ওর গায়ে গুলি লাগে। তোমার ছেলে যুদ্ধে শহীদ হয়েছে গো কুতুব ভাই, শহীদ হয়েছে। আমার নাম ছড়াইব, বাপের নাম ছড়াইব। রাস্তা দিয়ে যখন যাইব তখন সবাই বলবো ওই যে মুক্তিযোদ্ধার বাপ যায়, হাবিবের বাপ যায়। তুই জান্নাত তারা, তুই নদী না দাঁড়াবা, তুই আমার দাঁড়া। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনের, ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে। ভেবো না গো মা, তোমার ছেলে
তারিখ